দুনিয়াতে সবার অঙ্ক মেলে, কিন্তু আমার অঙ্ক মেলে না। আজও বুঝতেই পারলাম না, একটা বাইকে তিনজন কোনো সমস্যা ছাড়াই বসতে পারলেও তাদের পুলিশ দেখে চালান কাটে, অথচ ওই ব্যক্তি সরকারি ট্রেনের কামরায় সিট নেই বলে ট্রেনের মেঝেতে শুয়ে পা রাখার জায়গা থাকে না। তখন কোথায় সেই রুলস? গাড়ি কেনার সময় আমাদের কাছ থেকে রোড ট্যাক্স কেটে নেওয়া হয়, তাহলে পরবর্তী সময় রাস্তায় চলতে গেলে কেন টোল ট্যাক্স দিতে হয়? সরকারি হাসপাতালে যদি সত্যিই ভালো চিকিৎসা হয়, মানুষ যদি সত্যি আদর্শ ট্রিটমেন্ট পেয়ে থাকে, তবে কেন মানুষ টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে যায়? তার মানে কি সরকারি হাসপাতালে ঘাবলা আছে, যার জন্য মানুষ বিনা টাকায় চিকিৎসা করার পরিবর্তে প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে চিকিৎসা করায়? যদি পলিটিক্সে আসার মূল উদ্দেশ্য হয় মানুষকে সেবা করা, তবে রাজনীতিবিদরা ভোটের জন্য কেন এত টাকা নিজের পকেট থেকে খরচ করে? এটা কি মানব সেবার উদ্দেশ্য, নাকি নিজের পকেট ভরানোর ধান্দা? আজ রেশন থেকে দেওয়া চাল মানুষ খারাপ চোখে দেখে, ভেবে নেয় রেশনের চাল মানেই খারাপ চাল, তাই তারা সেই চাল খাওয়ার পরিবর্তে বিক্রি করে দেয়। তার মানে কি রেশন থেকে খাওয়ার জন্য চাল দেওয়া হয় না, বিক্রি করার জন্য দেওয়া হয়? সরকার যে এত প্রকল্প দিচ্ছে, যেমন লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার প্রকৃতি, কিন্তু প্রশ্ন একটাই, এই টাকার উৎস কোথায়? কোথায় থেকে আসে এই টাকা? তবে কি সরকারের পার্সোনাল টাকা ছাপানো মেশিন আছে, নাকি এই টাকার সোর্স সরকার ব্যতীত আর কেউ জানে না? আর একটা কথা থেকেই যায়, আমরা প্রশ্ন করতে জানি, কিন্তু উত্তর চাওয়ার জায়গায় এসে থেমে যায়। কিছুক্ষণ আলোচনা, একটু তর্ক, তারপর আবার সবকিছু আগের মতোই হয়ে যায়। আমরা ভুল দেখি, অন্যায় দেখি, এমনকি অংশগত বুঝি, তবুও আমরা ভাবি আমরা একা, কিছু বললে কি হবে? আর এই একটা চিন্তায় আমাদের সবচাইতে বেশি পিছনে ফেলে দেয়। আসল সমস্যা শুধুমাত্র সিস্টেমে নয়, আসল সমস্যা হলো আমরা আস্তে আস্তে এইসবে অভ্যস্ত হয়ে গেছি। যেদিন প্রশ্ন করার পাশাপাশি উত্তর না পাওয়া পর্যন্ত থামবো না, সেদিন হয়তো সত্যি অঙ্কটা মিলে যাবে। এরকম অসাধারণ ভিডিও পেতে তহিদুর অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।